দুর্গাপূজার অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণকে বলা হয় সন্ধি পুজো। এই সময়ই ঘটে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্ত, মহিষাসুর বধ। আজ আমরা জানব সন্ধিপুজোর মাহাত্ম্য, শাস্ত্রীয় আচার এবং এর গভীর তাৎপর্য। চণ্ডী পাঠ অনুযায়ী মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার ভয়ঙ্কর যুদ্ধ চলে বহুদিন। অবশেষে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে মাত্র ২৪ মিনিটের মধ্যে দেবী তাঁর চক্র, খড়্গ ও ত্রিশূলের আঘাতে মহিষাসুরকে বধ করেন। এই সময়টিকে মনে করা হয় শক্তির চরম প্রকাশ। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট, মোট ৪৮ মিনিট জুড়ে অনুষ্ঠিত হয় সন্ধিপুজো। এ সময় ১০৮টি প্রদীপ জ্বালানো হয়, ১০৮টি পদ্ম বা বেলপাতা অর্পণ করা হয় দেবীর চরণে। ভক্তরা বিশ্বাস করেন, এই পূজা জীবনের সব অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। সন্ধি পুজো কেবল একটি আচার নয়, এটি আসলে শক্তি ও ভক্তির মিলনক্ষণ। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আরাধনা, এটাই এর মূল বার্তা। তাই সন্ধি পুজোকে ধরা হয় দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্ধি পুজোর সময় ঢাকের বোল, শঙ্খের ধ্বনি, ধূপধুনোর গন্ধে পরিবেশ ভরে ওঠে। ভক্তরা এক অদ্ভুত আবেগে ভেসে যান। এই মুহূর্তে মনে হয় দেবী সত্যিই আমাদের মাঝে উপস্থিত। আজকের দিনের সন্ধি পুজো আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি অন্ধকার, প্রতিটি অন্যায়, প্রতিটি অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সেই লড়াইয়ের শক্তি আমরা পাই মা দুর্গার কাছ থেকে। সন্ধি পুজো শুধু মহিষাসুর বধের স্মরণ নয়, এটি হল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবন থেকে সব অশুভ শক্তি দূর করুক, এটাই আজকের প্রার্থনা। আপনারা যদি সন্ধি পুজোর এই মাহাত্ম্য জানতে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।